তনুজ, এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আমরা জানি যে বাংলায় হোল্ডিং সেন্টার খুলে দেওয়া হয়েছে এবং মালদাতেও সে একই ছবি উঠে আসছে এবং মালদার যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে 9জন সন্দেহভাজন বাংলাদেশি রয়েছে। তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে, তারা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে সেখানকার হোল্ডিং সেন্টারের পরিস্থিতি নিয়েও আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো। একেবারেই রূপা দেখো, মালদায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে আর সেখানে দেখো কাজল থেকে 9জন বাংলাদেশিকে সেখানে রাখা হয়েছে। আর তারা কিভাবে আসলো ভারতে, আর কারা কারা এর পেছনে কারা কারা ছিল আর কারা কারা মদত দিয়েছিল, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আর যেখানে হোল্ডিং সেন্টার খোলা হয়েছে অর্থাৎ ডিটেনশন ক্যাম্প যেখানে খোলা হয়েছে সেখানে রাঁধুনির ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি পুলিশের একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে কেউ বাইরের কোনো ব্যক্তি ওখানে প্রবেশ করতে পারবে না। আর চারিদিকে একেবারে পুলিশ পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার দিয়ে একেবারে গোটা বিল্ডিং ঘিরে রাখা হয়েছে। আর পাশাপাশি দেখো এই যারা বাংলাদেশ তনুজ, তুমি শেষে ঠিক কি বললে শোনা যায়নি, আমি আরো একবার জানতে চাইবো এই যে হোল্ডিং সেন্টারের পরিস্থিতি এবং ঠিক কিভাবে নজরদারি চালানো হচ্ছে এবং যারা এই হোল্ডিং সেন্টারে রয়েছে। তনুজ, শোনা যাচ্ছে? যারা হোল্ডিং সেন্টারে রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা করা হচ্ছে এবং হোল্ডিং সেন্টারের ঠিক পরিস্থিতিটা কেমন এবং বাকিদের সম্পর্কে, অর্থাৎ এই যে 9জন বাংলাদেশে রয়েছে তাছাড়াও বাকিদের ক্ষেত্রে ঠিক কি কি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং এই 9জনের ক্ষেত্রে যে দুই দেশের অর্থাৎ বিএসএফ এবং বিজিবির তরফ থেকে কি কি প্রক্রিয়াগুলো রয়েছে, কিভাবে এগোবে, ঠিক কি জানতে পারছো? একেবারেই মালদা জেলায় আরো যারা বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে এই যে এই হোল্ডিং সেন্টারে এনে রাখা হবে। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তাদেরকে একেবারে এই সেন্টারে এনে রাখা হবে। আর এদের 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 জন্য দেখো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যারা প্রশাসন যারা রয়েছে, আধিকারিকরা রয়েছে, তাদেরকে দেখো এই বাংলাদেশ পুশব্যাক করার একটা ব্যবস্থা করা হচ্ছে। আর আর যারা বাংলাদেশ আরো যারা বিভিন্ন যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যারা যেসব বাংলাদেশি এখন ভারতে প্রবেশ করে রেখেছে সেই সবদেরকে এখন চিহ্নিতকরণের কাজ শুরু করেছে জেলা আধিকারিকরা। এই যে তুমি বললে পুশব্যাকের বিষয়টি এবং দুই দেশের যে নিরাপত্তা রক্ষী বা বিএসএফ বা বিজিবি বলে এই যে প্রক্রিয়াটা চলবে, সেটা কি কোনো দিন নির্ধারণ করা হয়েছে নাকি এটা তদন্তের পর সেটা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে? সে প্রক্রিয়াটা কত দীর্ঘ হবে সে বিষয়ে কি তথ্য রয়েছে? রূপা দেখো, এখনো সেরকম এরকম কোনো বিষয় কিছু জানা যায়নি, তবে জানা গেলে আমরা সেই দিকেও লক্ষ্য রাখবো। আর পাশাপাশি দেখো এই যে যেখানে সেন্টার খোলা হয়েছে আরো কোথাও কোনো সেন্টার খোলা হচ্ছে কি আর কোনো কিছু আছে নাকি, সব দিকে আমরা লক্ষ্য রাখবো। বেশ বেশ, খবরের আপডেটে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে মালদা থেকে ছিলেন প্রতিনিধি তনুজ জৈন এবং যে খবরটা আমরা আপনাদের জানাচ্ছি যে মালদাতেও একটি হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। আপাতত মালদা জেলার একমাত্রই হোল্ডিং সেন্টার, সেখানে রাখা হয়েছে 9জন সন্দেহভাজন বাংলাদেশিকে। কড়া নজরদারিতে রয়েছেন তারা এবং মালদার ইংলিশ বাজারের এই হোল্ডিং ক্যাম্পে এই কেন্দ্রে রয়েছে 9 সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতদের মধ্যে 3জন মহিলা এবং 6জন নাবালক রয়েছে।